হাউস আপনাকে অধ্যক্ষ নির্বাচিত করার মধ্য দিয়ে একটা বার্তাই দিয়েছে যে আমরা চাই সংসদীয় পরম্পরা, বিধানসভার ঐতিহ্য, গরিমা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমি সাথে সাথে প্রথমেই বিরোধী দলের সমস্ত অপোজিশন লিডার সহ সমস্ত সদস্য, কারণ ভিন্ন ভিন্ন দল নিয়ে এবারে বিরোধী দলের সমষ্টি তৈরি হয়েছে বা জনগণ তৈরি করে দিয়েছে। আমি প্রত্যেকটি দলের প্রত্যেকটি অংশের সংখ্যার বিচার না করে ব্যক্তিগতভাবে প্রত্যেককে ধন্যবাদ জানাবো। তার সাথে শাসক পক্ষের সমস্ত বিধায়কদেরও ধন্যবাদ জানাবো, কারণ এই বিধানসভায় শতকরা ৭৫% বেশি নতুন বিধায়ক নির্বাচিত হয়েছেন, যারা প্রথমবারের। কিন্তু আমি বক্তব্য প্রত্যক্ষভাবে শুনেছি, বিভিন্ন সময় সুযোগ পেলে, যেহেতু এবারের বিধানসভা লাইভ হয়েছে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই রাজ্যের মেনস্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পোর্টাল, ইউটিউবার, তারাও এমনকি কিছু কিছু বিষয়ে ন্যাশনাল মিডিয়াতেও পশ্চিমবঙ্গ বিধানসভা এবারে জায়গা করে নিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। আপনারা জানেন, আমরা সবসময় বিধানসভাকে প্রাণবন্ত করতে চাই। প্রথম দিন যখন আপনাকে ধন্যবাদ জ্ঞাপনের উপরে বক্তব্য হচ্ছিল, সেই দিনই আমি বলেছিলাম সংখ্যা ফ্যাক্টর নয়। হাউস বিলংস টু অপোজিশন। আপনাদের অর্ধেক সময় দেওয়া হবে। বিএ কমিটির সুপারিশ ক্রমে সেই কাজ আপনার নেতৃত্বে হয়েছে, কিন্তু ইতিমধ্যে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে মামলা হয়েছে। এক্ষেত্রে আমি কোনো মন্তব্য করব না, বিচারাধীন বিষয়। তো আমার সবচেয়ে খারাপ লেগেছে, সদলীয় বিধায়কদের সিগনেচার জাল করা হয়েছে। আজকে এটা নয় ভাই, তির্যক করার জন্য না, আমি আমার অভিজ্ঞতা বলছি। এটা কিন্তু এই বিধানসভায় স্বাধীনতার পরে হয়নি। যে বিধায়করা বিরোধী দলনেতা নির্বাচনের মিটিংয়ে ছিলেন না,